ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি বলবো ইজি পদ্ধতিতে দই বড়া কীভাবে বানানো যায়। সারা রাত আমি বিমলির ডালটা ভিজিয়ে রেখেছি, তারপর মিক্সারে ওটাকে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। যতটা সম্ভব জলের পরিমাণ কম দিতে হবে। এবার আমি ডালের পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিব। আমি চামচ দিয়ে ফেটাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন। এবার আমি জলে ফেলে দেখে নেব ভাসছে কি না। এই দেখুন কেমন ভেসে উঠেছে, তার মানে ফাটানো ভালো করে হয়ে গেছে। এবার এই ফেটানোর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কিছু পরিমাণ আদা বাটা, মানে 1 চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, আর এটা ভালো করে যখন গরম হয়ে যাবে আর মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। বড়াগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম। প্রথমে চেষ্টা করলাম চামচ দিয়ে ভালো করে হলো না, কিন্তু তারপরের বড়াগুলো কিন্তু আমি হাত দিয়েই দিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, আর ইচ্ছে থাকলে হাত দিয়েও কিন্তু দিতে পারেন। এবার দেখেছেন কেমন করে ফুলে ফুলে উঠেছে। এবার আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে, গোল গোল বড়া। এইভাবে আমি বাকি বড়াগুলো আরও ভেজে নিলাম। এবার একটা পরিষ্কার কাঠি দিয়ে ভালো করে বড়াগুলোর মধ্যে ফুটো করে দিতে হবে। কাঠিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর সব বড়াগুলোর মধ্যে একটা একটা করে ফুটো করে দিয়েছি। এরপর যেটা করতে হবে, একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি আর লবণ মিশিয়ে দিয়েছি ভালো করে। এবার ওই বড়াগুলো লবণ মেশানো গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট মতো রাখলেই হবে। তারপর এই বড়াগুলো চেপে চেপে আমাদেরকে অন্য পাত্রে তুলে রাখতে হবে। এই যে দেখছেন সব বড়াগুলো আমি গরম জল ভিজিয়ে রেখেছি। এবার এগুলো এইভাবে চেপে চেপে, জলটা বের হয়ে যাচ্ছে, চেপে চেপে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিব। অনেক সময় দই বড়া বানানোর সময় দই কেমন ফাটা ফাটা হয়ে যায়, দেখতে ভালো লাগে না, তাই আমি দইটা মিক্সিং জারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি বলে স্মুথ একদম পেস্ট তৈরি হয়েছে জলের মতো। কোনো দানা দেখতে পাওয়া যাচ্ছে না। এতে অল্প পরিমাণ বিট নুন, অল্প পরিমাণ লবণ আর ভাজা মশলার মধ্যে হচ্ছে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে ভাজা মশলাটাও মিশিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আমি অল্প পরিমাণে জল অ্যাড করলাম, কারণ খুব গাঢ় হয়ে গেছিলো। এবার আবার ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একে একে বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর তার উপরে আবারও আমি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। নরম তুলতুলে দই বড়া রেডি।